নবুয়ত পাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী বেশি বেশি করতেন। রাত্রিবেলায় আল্লাহর রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, সারা রাত্রি অতিবাহিত হয়ে যেত, আল্লাহর রাসূল নামাজ শেষ করতেন না। ফজর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ চালিয়ে যেতেন, নামাজ পড়তেন, সিজদায় থাকতেন, রুকুতে থাকতেন, কিয়ামের মধ্যে থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করলেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। ওগো রাসূল, সারা রাত্রি বেলায় আপনি আমার জন্য দাঁড়ায় থাকেন, নামাজের মধ্যে দাঁড়ায় থাকেন, সিজদার মধ্যে পড়ে থাকেন, রুকুর মধ্যে গিয়ে পড়ে থাকেন। ওগো রাসূল, এই যে সারা রাত্রি আপনি ইবাদত বন্দেগী করেন, আপনার তো পাটা ফুলে যায়। ওগো রাসূল, আপনার এত পরিমাণে নামাজ পড়ার দরকার নাই, পুরা রাত্রি চাইতে আপনি সামান্য অংশ অথবা অর্ধরাত্রি আপনি ইবাদত বন্দেগী করেন, রবের কদমে সিজদা দেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত ইবাদত বন্দেগী করেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পরের সমস্ত কিছু মাফ করে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনার বিন্দু পরিমাণ গুনাহ না থাকা সত্ত্বেও আপনি কেন এত ইবাদত বন্দেগী করেন? আপনি কেন এত নামাজ পড়েন? আপনি কেন এত রোজা রাখেন? আপনি কেন এত কোরআনের তেলাওয়াত করেন? আপনি কেন এত রুকু করেন? আপনি কেন এত সিজদা করেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার জবাবে বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। ওগো আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনের মধ্যে তার গোলাম হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যেন একজন কৃতজ্ঞ গোলামের পরিচয় দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে আমি যেন আবদে শাকুর, একজন কৃতজ্ঞশীল বান্দা হিসেবে আমার পরিচয়টা আল্লাহর সামনে তুলে ধরতে পারি। এই জন্য আমি চাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় গোলাম হিসেবে পরিচয় দিতে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হিসেবে পরিচয় দিতে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আবদে শাকুর, কৃতজ্ঞশীল বান্দা হিসেবে আমাকে ডাক দেন। রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দো, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम, ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله
الذي باركنا حوله لنريه من آياتنا. وقال رسول الله صلى الله عليه وسلم لما كذبتني قريش قمت في الحجر فجعل الله لي بيت المقدس أو كما قال النبي عليه الصلاة والسلام. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। अल्लाह पाक रब्बुल आलमीन तार प्रिय हबीब के এই ইসরা এবং মেরাজের সফর করিয়েছেন, কোরআনের মাধ্যমে সেটা সাব্যস্ত। এজন্য কোরআন থেকে যেই আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারে সেটার তরজমা এবং তাফসীর, এরপরে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে যেই সফর করিয়েছিলেন, বলেছিলাম যে প্রথম যেই অংশ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যেই সফর, এটাকে বলা হয় ইসরা। এই অংশের সফরটা সরাসরি কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। এই সফরকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে সরাসরি কাফের। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্বজগতে গমন করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। সেটা কোরআনের আয়াত দ্বারা মেরাজের মতো সরাসরি সাব্যস্ত না হলেও ইশারাতান ইঙ্গিতভাবে সাব্যস্ত। ওলামায়ে কেরাম বলেন ওই মেরাজের সফরকে কেউ যদি অস্বীকার করে তাহলে তাকে সরাসরি কাফের বলা যাবে না ঠিক, তবে তাকে ফাসেক অথবা বেদাতি বলা হবে। সে একজন ফাসেক, কারণ হাদিসের দ্বারা মেরাজ সাব্যস্ত, কোরআনের আয়াত দ্বারা মেরাজ সাব্যস্ত না, কোরআনের আয়াত দ্বারা প্রথম অংশ ইসরা সাব্যস্ত। এজন্য প্রথম অংশকে কেউ অস্বীকার করলে কাফের, দ্বিতীয় অংশকে কেউ অস্বীকার করলে ফাসেক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই সফরের ঘটনাকে কোরআনের মধ্যে 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান, আল্লাহ বলেন সুবহান। সুবহানাল্লাহ আমরা কোন সময় বলি? যখন আশ্চর্যজনক কোনো বিষয়ের আলোচনা শুনি, আশ্চর্যজনক কোনো ঘটনা শুনি, তখন নিয়ম হলো সুবহানাল্লাহ বলা, মানে আশ্চর্য তাআজ্জুবের বিষয়। আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনার আলোচনা শুরু করার আগেই বলেন সুবহান, পবিত্র সত্তা। অর্থাৎ এই যে সামনে যে ঘটনার আলোচনা করা হবে, ওই ঘটনা এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। দুনিয়ার
স্বাভাবিক অন্যান্য যেই সমস্ত ঘটনা ঘটে থাকে এটা এমনই একটা ঘটনা ঘটেছে এমনটা নয়। কারণ জিব্রাইল আলাইহিস সালাম হযরতে উম্মে হানির ঘরের ছাদ ফাটিয়ে এরপরে নবীজিকে বাইতুল্লাহর সামনে আনা, নবীজি ঘুমন্ত অবস্থায় ছিলেন, সেখান থেকে নবীজির ওপেন হার্ট সার্জারি, এরপরে সেখান থেকে রাত্রিবেলায় বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে যাওয়া বোরাকের মাধ্যমে, এই যে সবগুলো ঘটনা এগুলো একটা অলৌকিক ঘটনা। এজন্য শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের মতো সাধারণ মস্তিষ্কের মানুষ যদি কেউ থাকে তাহলে এটা বোঝা সম্ভব হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা আশ্চর্য ঘটনা, সুতরাং এটাকে তোমরা কল্প কাহিনী মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান, পবিত্রময় আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন। আল্লাহর রাসূল বলেন নাই আমি নিজে নিজে ভ্রমণ করে এসেছি। নবীজি যদি কথা বলতেন অথবা আয়াতের মধ্যে যদি এভাবে আসতো তাহলে কাফের মুশরিকরা যেই পরিমাণে সন্দেহ করেছে এর চাইতে সন্দেহের পরিমাণটা আরও বেশি হতো। হয়তো মোহাম্মদ নিজে নিজে বানায়া বলে, সবই তো মোহাম্মদের উপরে চাপায় দেয় যে নিজে নিজে বানায়া বলে। তাহলে বলবে যে রাত্রিবেলা তুমি গেছো আবার চলে আসছো রাত্রির মধ্যেই, এত দূরের সফর মাসকে মাস লাগে, আমরা পারি না, তুমি কিভাবে মুহূর্তের মধ্যে চলে গেলা আবার শেষ করে চলেও আসলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন আল্লাযী আসরা, আল্লাহ নিজেই রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। কাকে করিয়েছেন? বিআবদিহি, তার গোলামকে, তার বান্দাকে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব আমাদের নবীজিকে অন্যান্য সমস্ত নবীদের চাইতে বেশি ভালোবাসেন, সবার চাইতে বেশি ভালোবাসেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালোবাসার বস্তুটাকে ওরকম সম্মান সূচক শব্দ বলেই তো সম্বোধন করার দরকার ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কি নামে ডেকেছেন? আল্লাযী আসরা বিআবদিহি, গোলাম বলে ডাক দিয়েছেন। চিন্তা করেন, আমাদের মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হলো মানুষ। এই মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হলো সাহাবায়ে কেরাম, সাহাবাদের পর সর্বশ্রেষ্ঠ মানব হলো আম্বিয়ায়ে কেরাম, আর আম্বিয়ায়ে কেরাম এবং রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন যিনি, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সিফাত, তার গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন বিআবদিহি। আবদুন বলে আমরা বাংলায় যেটাকে গোলাম বলি, বান্দা বলি। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আবদুন বলে, গোলাম বলে সম্বোধন করেছেন, কারণ কি? কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহর গোলাম বলে, নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেওয়াটাকে বেশি খুশি মনে করতেন, সন্তুষ্টির বিষয় মনে করতেন, আনন্দের বিষয় মনে করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবুয়ত পাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী বেশি বেশি করতেন। রাত্রিবেলায় আল্লাহর রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াতেন সারা রাত্রি অতিবাহিত হয়ে যেত, আল্লাহর রাসূল নামাজ শেষ করতেন না। ফজর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ চালিয়ে যেতেন, নামাজ পড়তেন, সিজদায় থাকতেন, রুকুতে থাকতেন, কিয়ামের মধ্যে থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করলেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। ওগো রাসূল, সারা রাত্রি বেলায় আপনি আমার জন্য দাঁড়ায় থাকেন, নামাজের মধ্যে দাঁড়ায় থাকেন, সিজদার মধ্যে পড়ে থাকেন, রুকুর মধ্যে গিয়ে পড়ে থাকেন। ওগো রাসূল,
এই যে সারা রাত্রি আপনি ইবাদত বন্দেগী করেন, আপনার তো পাটা ফুলে যায়। ওগো রাসূল, আপনার এত পরিমাণে নামাজ পড়ার দরকার নাই। পুরা রাত্রি চাইতে আপনি সামান্য অংশ অথবা অর্ধরাত্রি আপনি ইবাদত বন্দেগী করেন, রবের কদমে সেজদা দেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত ইবাদত বন্দেগী করেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পরের সমস্ত কিছু মাফ করে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। আপনার বিন্দু পরিমাণ গুনাহ না থাকা সত্ত্বেও আপনি কেন এত ইবাদত বন্দেগী করেন? আপনি কেন এত নামাজ পড়েন? আপনি কেন এত রোজা রাখেন? আপনি কেন এত কোরআনের তেলাওয়াত করেন? আপনি কেন এত রুকু করেন? আপনি কেন এত সিজদা করেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার জবাবে বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। ওগো আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনের মধ্যে তার গোলাম হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যেন একজন কৃতজ্ঞ গোলামের পরিচয় দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে আমি যেন আবদে শাকুর, একজন কৃতজ্ঞশীল বান্দা হিসেবে আমার পরিচয়টা আল্লাহর সামনে তুলে ধরতে পারি। এই জন্য আমি চাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় গোলাম হিসেবে পরিচয় দিতে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা হিসেবে পরিচয় দিতে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আবদে শাকুর, কৃতজ্ঞশীল বান্দা হিসেবে আমাকে ডাক দেন। আল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। তাহলে আল্লাহর কাছে সবচাইতে দামি যেই সিফাত সেটা হলো গোলাম। আমার পরিচয়, আমি একজন আল্লাহর গোলাম। এই পরিচয় যদি আমি আল্লাহর সামনে তুলে ধরতে পারি, আর আল্লাহ যদি আমাকে বলেন তুমি আমার গোলাম, এটা যদি আল্লাহ স্বীকার করেন কিয়ামতের ময়দানে, তাহলে আমার সমস্ত বাধা বিপত্তি শেষ, সরাসরি জান্নাতি। এজন্য মানুষের সবচাইতে বড় পরিচয় কি? গোলাম। সবচাইতে বড় নেতা, বড় প্রধানমন্ত্রী, বড় দেশের এমপি, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে সবচাইতে দামি হলো আব্দুন শাকুর, একজন কৃতজ্ঞশীল বান্দা। যদি আমি আমাকে পরিচয় দিতে পারি, তাহলে এটাই হবে আমার চূড়ান্ত সাফল্য। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে, তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে। কোন পর্যন্ত? ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের কোন এক মুহূর্তে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এবার এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে সফরটা হয়েছিল, ওই সফর কি নবীজি সশরীরে করেছিলেন নাকি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে করেছিলেন? এই ক্ষেত্রে তিন ধরনের মত পাওয়া যায়। এক নম্বর মত হলো আল্লাহর রাসূল সশরীরে গিয়েছেন, নবীজির মেরাজ হয়েছিল সশরীরে। দুই নম্বর মত হলো নবীজির মেরাজ এবং ইসরা হয়েছিল স্বপ্নে। তিন নম্বর কথা হলো নবীজির মেরাজ হয়েছিল, অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যেই ভ্রমণ, এটা হয়েছিল সশরীরে। বাইতুল মাকদিস থেকে নিয়ে উর্দু জগতের যেই সফরটা, সেটা হয়েছিল স্বপ্নে। তিনটা মত পাওয়া যায়। মুহাদ্দিসিনে কারাম তিনোটাকে মত তাতবিক দিয়েছেন।
সামঞ্জস্য করেছেন? না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো দেখায়াছেন। নবীজির মেরাজ হয়েছিল একবার নয়, কয়েকবার, তবে সশরীরে হয়েছিল একবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করিয়েছিলেন। এটা হলো সশরীরে ছিল। কিভাবে সশরীরে ছিল? কোরআনের আয়াতের মাধ্যমে ইশারাতান বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে 27 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন, আমার হাবিবের মাঝে দূরত্ব ছিল মাত্র 2টা তীরের যেতটুকু দূরত্ব, 2 হাত পরিমাণ অথবা সামান্য কম বেশ, এতটুকু দূরত্বের মধ্যে ছিল। ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে আমি আমার বান্দাকে, আমি আমার গোলামকে, আমি আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করেছি এই কাছাকাছি রেখে। ফাআউহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। আল্লাহ বলেন, মা কাযাবাল ফুআদু মা রাআ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন সেটা মিথ্যা নয়। মা কাযাবাল ফুআদু, এই অন্তর মিথ্যা বলে না। মা রাআ, যা দেখেছেন তা মিথ্যা নয়। তাহলে বোঝা গেল, এই আয়াতের মাধ্যমে ইঙ্গিতান বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যে নিয়ে গিয়েছিলেন সেই সফরটা হয়েছিল সশরীরে। তবে হ্যাঁ, অন্যান্য সময়েও মেরাজ হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন, জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন, স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রুয়াল মুমিনি সিত্তাতুম মিন 46 জুজআম মিনান নবুওয়া। নবীরা স্বপ্ন দেখেছেন, নবীরা স্বপ্ন যেটা দেখেছেন সেটাও সত্য। মুমিনরা যেটা স্বপ্ন দেখে সেটাও ওই নবীদের স্বপ্নের 46 ভাগের 1 ভাগ। অর্থাৎ মুমিনরা যা স্বপ্ন দেখে সেটাও কোনোটা স্বপ্ন সত্য হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। গত সপ্তাহে বলেছিলাম বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহর রাসূলের যে ভ্রমণটা হয়েছিল কিভাবে হয়েছিল। বুরাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেলেন। বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যমে গেলেন। সেখানে গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আদম থেকে নিয়া হযরতে ঈসা পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছিলেন সমস্ত নবী রাসূলদের ইক্তেদায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ইমাম ছিলেন কে? আমাদের নবী। আর মুক্তাদি ছিল কে? হযরতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেলেন। এবার এই যে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেলেন, ইতিহাসের পাতায় আছে ইলিয়া। ওই সময় বাইতুল মাকদিস মসজিদের যেই মুতাওয়াল্লি ছিলেন তার নাম ছিল ইলিয়া। সে বলেছে, পরবর্তীতে ইতিহাসের মধ্যে আসছে, রাত্রিবেলা আমরা যেরকম নামাজ শেষ মসজিদের সমস্ত দরজাগুলো গেটগুলো বন্ধ করে চলে যাই, ওই মেরাজের রজনীতে ইলিয়া বলে রাত্রিবেলায় এশার নামাজের পরে আমরা খাদেমদের মাধ্যমে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলাম। একটা দরজা, প্রধান যেই দরজা ছিল
ওই দরজাটা বন্ধ করতে চাইতেছিলাম, বারবার বন্ধ করতে চাই কিন্তু বন্ধ হয় না। শেষ পর্যন্ত খাদেমকে বললাম, ঠিক আছে এভাবেই রেখে দাও। গেটটা যেভাবে আছে খোলা রেখে চলে গেলেন। ইলিয়া বলেন, ওই যে রাত্রিবেলায় আমরা রেখে গিয়েছিলাম, সকালে এসে দেখি ওই দরজাটা খোলাই ছিল। লাগাইতে চাইছিলাম, বারবার দরজাটা বন্ধ করতে চাইছিলাম, বন্ধ হয় নাই। বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলদেরকে এখানে এনেছিলেন। দ্বিতীয় আরেকটা আলামত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে করে বাইতুল মাকদিস পর্যন্ত গেলেন, বাইতুল মাকদিস পর্যন্ত গিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকের গলার যে রশি ছিল ওই রশিটা বাঁধবেন কোথায়? বাইতুল মাকদিসের সামনে বড় একটা পাথর ছিল। ওই বাইতুল মাকদিসের বড় পাথরটাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আঘাত করে একটু ছিদ্র করলেন। ওই ছিদ্র করে ওই পাথরটার সাথে বুরাকের রশিটাকে বেঁধে দিলেন। ইলিয়া বলে, ওই যে পরের দিন সকালে যখন আমরা গেলাম দেখলাম ওই পাথরটা ছিদ্র এখনো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিসের সফর শেষে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ঊর্ধ্ব জগতের সফরে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে রওনা করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরু হয়ে গেল। এবার নবী প্রথম আসমানের গেটের সামনে গেলেন, জিবরাইল নবীজিকে নিয়ে গেলেন। প্রথম আসমানের গেটের মধ্যে গিয়া জিবরাইল আলাইহিস সালাম দরজায় কড়া নাড়লেন। এবার ওই যে প্রথম আসমানের যেই ফেরেশতা, যেই গেটের যেই ফেরেশতা নিয়োজিত দারোয়ান, দরজা খুলে দিল। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, দরজা খোলার আগেই জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান্নাং তাকে তুমি কেন এসেছ? জিবরাইল বলে, আমি জিবরাইল। এবার ওই যে দারওয়ান জিজ্ঞাসা করে, ওমান মাক, ও জিবরাইল তোমার সাথে কে এসেছে? হযরতে জিবরাইল বলেন, আমার সাথে মুহাম্মদ। জিজ্ঞাসা করলেন, হাল উরসিলা ইলাইহি, তাকে কি ডেকে পাঠানো হয়েছে কিনা, অর্থাৎ আল্লাহ কি তাকে ডেকেছেন কিনা? জিবরাইল বলে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন। ইতিহাসের পাতায় আছে, এই যে প্রথম আসমানের যেই ফেরেশতা, যেই দারওয়ান ছিলেন, ওই দারওয়ানের নাম ছিল ইসমাইল। দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে জিবরাইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে ঢুকলেন। প্রথম আসমানে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক বৃদ্ধ মানুষ, তার ডান দিকে অনেক মানুষ, বাম দিকেও অনেক মানুষ। যখন ডান দিকে তাকান তখন মুচকি হাসেন, আবার যখন বাম দিকে তাকান তখন কান্না শুরু করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে কারণ জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। জিজ্ঞাসা করলো, লোকটা কে কে আর কান্না করে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম, ওনার ডান দিকে যারা বাম দিকে যারা সব হলো হযরতে আদমের সন্তান। ডান দিকে যখন তাকান, এই ডান পাশে যারা আছে তারা হলো জান্নাতি। তাদের দিকে যখন তাকান খুশিতে হযরতে আদম আলাইহিস সালাম খুশি হয়ে যান, হাসি দেন। বাম দিকে যখন তাকান, বামের যারা আছে তারা হলো জাহান্নামী। আল্লাহর রাসূল হযরতে আদম আলাইহিস সালাম যখন বাম দিকের সন্তানদের দিকে তাকান, তাদের দিকে পেরেশান হইয়া হযরতে আদম আলাইহিস সালাম কান্না করে দেন। প্রথম আসমানের সফর শেষ, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের দিকে রওনা করলেন। দ্বিতীয় আসমানে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম গেলেন, ওই যে প্রথম আসমানের মতো প্রত্যেকটা আসমানের দরজার সামনে গিয়ে অনুমতি চাইলেন। জিজ্ঞাসা করলো, তুমি কে? বলল, আমি জিবরাইল।
তোমার সাথে কি কেউ আছে নাকি? বলল হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ। বলল তাকে কি আনার জন্য বলা হয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে? বলল হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে পাঠিয়েছেন। এভাবে প্রত্যেকটা আসমানের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইলকে বারবার প্রশ্ন করা হয়েছে, অনুমতি চাইতে হয়েছে। দ্বিতীয় আসমানে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে ঢুকলেন, দেখলেন দুইজন খালাতো ভাই হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনারা দুইজন বসে আছেন। ওনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা দিলেন, স্বাগতম জানালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া দিলেন। দ্বিতীয় আসমান সফর শেষে, সংক্ষেপে বলছি, দ্বিতীয় আসমানের সফর শেষে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল তৃতীয় আসমানের দিকে রওনা করলেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের অর্ধেকটাই দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে সাক্ষাৎ হয়ে গেল হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে সাক্ষাৎ হয়ে গেল হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়ে গেল হযরতে মুসা আলাইহিস সালামের সাথে। হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা দিলেন, দোয়া দিলেন। এরপরে যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসা আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে সপ্তম আসমানের দিকে রওনা করলেন, হযরতে মুসা আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, কেন কান্না করতেছে? মুসা আলাইহিস সালামের কান্নার কারণ বললেন, আবিকি লিআন্না গুলামান বাদি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতিহি আকসারা মিম্মা ইয়াদখুলুহা মিন উম্মতি। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আমি কান্না করি কারণ হলো আমার পরের একজন নবী, আমার পরে অনেক পরে যেই নবী এসেছেন ওই নবীর উম্মতদের মধ্যে এত বেশি পরিমাণে উম্মত জান্নাতি হবে, আমি তার আগে এসেও আমার উম্মতের এত মানুষ জান্নাতি হবে না। এই কারণে আমি কান্দি। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আমার কান্নার কারণ হলো এটাই, আমার বহু বছর পরে, বহু যুগ পরে যেই নবী এসেছে তার উম্মতেরা আমার উম্মতের চাইতে বেশি জান্নাতি। সুবহানাল্লাহ। সবাই বেরিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের ষষ্ঠ আসমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শেষ হয়ে গেল। এবার নবীজি সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে দেখা হয়ে গেল আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন অবস্থায় দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে গেলেন, দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর কোন জিনিস? আমাদের দুনিয়ার সবচাইতে মধ্যম যেই জায়গাটা সেখানে হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার কাবা ঘর। এই কাবা ঘরের সবচাইতে উপরে সপ্তম আসমানের উপরে যেই ঘরটা আছে সোজাসুজি কাবার বরাবর যেই ঘরটা আছে সেটাকে বলা হয় বাইতুল মামুর। দুনিয়ার সমস্ত মানুষেরা আল্লাহ যাদেরকে তৌফিক দান করে তারা বাইতুল্লাহর তাওয়াফ করে। আর প্রত্যেক দিন সপ্তম আসমানে বাইতুল মামুর তাওয়াফ করে 70,000 ফেরেশতারা। সকালবেলা একদল ফেরেশতারে 70,000-এর একদল ফেরেশতা আসে, তারা সন্ধ্যা পর্যন্ত এই বাইতুল মামুরের তাওয়াফ করে। সন্ধ্যাবেলা আবার 70,000 ফেরেশতা আসে, এই 70,000 ফেরেশতা আবার সকাল পর্যন্ত বাইতুল মামুরের তাওয়াফ করে। এই যে 70,000 চলে যায় কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাদের তৌফিক হবে না, সমর্থ হবে না, সক্ষমতা হবে না বাইতুল মামুর আবার তাওয়াফ করার জন্য। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ দিয়েছেন শুধুমাত্র বাইতুল মামুর তাওয়াফ করার জন্য।
জিবরাইল আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ শেষে বিদায় বেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজিকে লক্ষ্য করে একটা সুসংবাদ দিলেন, একটা ঘোষণা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে আমার পক্ষ থেকে আপনি সালাম জানাবেন। সুবহানাল্লাহ, কত দামি উম্মত! হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে এই উম্মতকে সালাম জানাইছেন কার মাধ্যমে? আমাদের নবীজির মাধ্যমে। নবীজির মাধ্যমে, আল্লাহর রাসূলের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা বিন্নিস সালাম। আপনার উম্মতকে আমার পক্ষ থেকে আপনি সালাম জানাবেন। আর একটা সুসংবাদ নিয়ে যান, সুসংবাদ নিয়ে যান। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা আযবাতুল মা। আর জেনে রাখেন যে জান্নাত, এটার যেই মাটি আছে পবিত্র মাটি, আর জান্নাতে যেই পানি আছে এই পানিগুলা অনেক সুমিষ্ট পানি। ওয়া আন্নাহা কিয়ান, আর জান্নাতের যেই ভূমি আছে এটা হলো খুবই সমতল ভূমি, একবারে সমান, কিছু নাই সেখানে। ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই যে জান্নাত আছে, জান্নাতের যেই ভূমিটা আছে, জান্নাতের যেই জায়গা আছে, এই জায়গাটা হলো সমতল, অর্থাৎ জান্নাতের মধ্যে কোনো ঘাসপালা গাছ মাছ কিছুই নাই। এবার জান্নাতের মধ্যে গাছ লাগাতে হবে, ফল গাছ লাগাইতে চাও তাহলে লাগাইবা কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানায়া দেন, হে নবী আপনি জানায়া দেন, আপনার উম্মতকে বলে দিবেন, ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জান্নাতের মধ্যে গাছ লাগাইতে চায়, আপনার উম্মত যদি জান্নাতে গাছ লাগাইতে চায় তারা যেন শুধু পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, শুধু পড়বে আর জান্নাতের মধ্যে গাছ উঠতে থাকবে। একবার পড়বে একটা গাছ হয়ে যাবে, 10 বার পড়বে 10টা গাছ হয়ে যাবে, 1000 বার পড়বে 1000 গাছ হয়ে যাবে, 1,00,000 বার পড়বে 1,00,000 গাছ হয়ে যাবে, কোটি বার পড়বে কোটি বার গাছ হয়ে যাবে। যতবার পড়বে শুধু জান্নাতের মধ্যে এক একটা করে গাছ উৎপন্ন হতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ শেষ। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো উপরে গেলেন, আরো উপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুন মানে হলো বড়ই গাছ, মুনতাহা মানে বর্ডার, অর্থাৎ জান্নাতে দুনিয়ার যত ফেরেশতারা আছে তাদের সর্বশেষ বর্ডার হলো আসমান পর্যন্ত। আসমানের উপরে এই ফেরেশতাদের উপরে যাওয়ার ক্ষমতা নাই। এরপরে আসমানের যে সমস্ত ফেরেশতারা আছে, সপ্তম আসমান পর্যন্ত যে ফেরেশতা আছে তাদের সর্বশেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এই সিদরাতুল মুনতাহার উপরে কি হয় এই সমস্ত ফেরেশতাদের জানার কোনো আর সুযোগ নাই। সিদরাতুল মুনতাহাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সিদরাতুল মুনতাহা মানে কি বললাম যে শেষ বর্ডারের বড়ই গাছ, অর্থাৎ সিদরাতুল মুনতাহা মানে হলো ওইখানে একটা বড়ই গাছ আছে। কেমন বড়ই গাছ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একটা বড়ই হলো আমাদের দেশে যে আগে মটকা ছিল একটা মটকার মতো, ছোট মটকা নয়, বড় একটা মটকা যতটুকু পরিমাণ, যত বড় এই আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে যেই বড়ই গাছটা রেখেছেন ওই বড়ই গাছের একটা বড়ই তত বড়। এবার বড়ই গাছের পাতা কত বড়? আল্লাহর রাসূল বলেন ওই বড়ই গাছের একটা পাতা হলো হাতির কান যত বড়, একটা পাতা তত বড়।